نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس وقال الله تعالى لها 7 أبواب لكل باب منهم جزء مقصود وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان المساجد إلى آخر الآية صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান کرام আমরা আজকে খুতবার প্রারম্ভে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে বিশ্ব প্রতিপালক আমাদের উপরে দয়া করে মেহেরবানি করে মায়া করে ভালোবেসে তিনি আমাদেরকে মসজিদে আসার জন্য বসার জন্য তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হাজার লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান کرام আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 2টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত আয়াতের উপর কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই যে আজকে আমরা মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য কি উদ্দেশ্য দুটি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপরে খুশি হয়ে যান এই উদ্দেশ্যে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব না দিয়ে তিনি যেন আমাদেরকে জাহান্নাম না দিয়ে তিনি যেন আমাদেরকে জান্নাত দেন আচ্ছা এখন আমরা যে জান্নাত চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি আমাদের জন্য 8টি জান্নাত বানিয়ে রেখেছেন তোমরা কোন জান্নাতে যাব তিনি আমাদেরকে কোন জান্নাত দিবেন সেটা জানার দরকার আছে না আসলে মূলত জান্নাতও একটি জাহান্নামও একটি তার দরজা জাহান্নামের দরজা 7টি জান্নাতেরও দরজা 7টি যত দরজা 7টি এবং ভিতরে পজিশন ভিতরে মান মর্যাদা এক এক ঘেগে এক এক দরজা এক এক রকম যার কারণে বলা হয়েছে যে জান্নাত 8টি এবং এই 8টি দরজার ভিতর অর্থাৎ 8টি জান্নাতের ভিতর আবার 100টি স্তর আছে যেমন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একদিন মসজিদে নববীতে ঢুকলেন তিনি দেখেন মানুষ দোয়া করতেছে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও নবীজি প্রশ্ন করলেন জান্নাত তো 8টি মানে দরজা 8টি আর কি তুমি কোনটা চাচ্ছ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ জানি না খালি জান্নাত চাইলাম নবীজি বলতেছেন যদি জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে সবচেয়ে সেরাটা সবচেয়ে বড় জান্নাত অর্থাৎ জান্নাতুল ফেরদাউস চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল দেখে জান্নাতুল ফেরদাউস দিবেন আচ্ছা এখন কথা হলো জান্নাতুল ফেরদাউস যে আমরা চাবো আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন এখন জান্নাতুল ফেরদাউসের ভিতরে স্তর আছে কেমন এই যে আমরা যদি জান্নাতুল ফেরদাউস পাই আমরা আশা করি ইমাম আবু হানিফা আব্দুল কাদের জিলানী আমরা আশাবাদী বাকিটা আল্লাহ জানে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন আমরা আশাবাদী দোয়া করি আল্লাহ তাদেরকে দিবেন এবং আমরা জানি উমর আবু বকর
এই সাহাবীরা তারা জান্নাতুল ফেরদাউস পাবে। তো নবীও পাইলো, সাহাবীরাও পাইলো, আব্দুল কাদের জিলানীও পাইলো, আমার বাড়ির পাশের একজন সাধারণ ব্যক্তি অনেক নামাজ রোজা ছিল, যাই হোক কথার কথা আল্লাহ তার কোনো আমল পছন্দ করে তারেও জান্নাতুল ফেরদাউস দিল। তো প্রত্যেকের জান্নাতুল ফেরদাউস তো এক ক্যাটাগরির নয়। যেটা বলতেছিলাম, জান্নাতের মূলত 100টা স্তর আছে। সবচেয়ে সর্বোচ্চ মাকাম হলো যেটা, এটা একমাত্র নবীর জন্য বরাদ্দ, আর তারপর নিচের ক্যাটাগরি থেকে আমরা পাবো। তো আমরা অনেক ওয়াজ শুনি, এই ওয়াজ খুব কম শুনি আমরা, যে কোন ব্যক্তি কোন জান্নাতে যাবে, নামাজ পড়লে কোন জান্নাতে, রোজা রাখলে কোন জান্নাতে। এটা আমরা জানি, একটা জানি, রমজান মাসে বলা হয় যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এটাই জানি। তো সদকা করলে, দান সদকা করলে কোন জান্নাতে যাবে, একজন মানুষ আর একজন মানুষের উপকার করলে, জিকিরকারী তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে সে কোন জান্নাতে যাবে, যে ব্যক্তি জীবনে কোনোদিন কারো হিংসা করে নাই, বিদ্বেষ করে নাই, সে ব্যক্তি কোন জান্নাতে যাবে, সেটাই আমরা ইনশাল্লাহ আজকে জেনে নিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার আগে আমি আরেকদিন আপনাদেরকে আলোচনা করেছিলাম, আমি যখন এখানে নতুন প্রথম ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম তখন আলোচনা করেছিলাম কোন ব্যক্তি কোন অপরাধ করলে জাহান্নামে যাবে। সুদখোর কোন জাহান্নামে, মদখোর কোন জাহান্নামে, বেনামাজি কোন জাহান্নামে, 7টা জাহান্নামে কোন ব্যক্তি কোথায় যাবে আমি আলোচনা করেছিলাম। যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে ইনশাল্লাহ কোনো একদিন আবার আলোচনা করব। আজকে আমরা গুরুত্ব দিয়ে শুনবো কোন ব্যক্তি কোন আমল করলে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের দিন মানুষদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদের হিসাব নিকাশ নেওয়ার পর বলবেন যাও তুমি জান্নাতি, ওই ব্যক্তি তখন হাসরের মাঠ থেকে দাঁড়িয়ে থাকবে। প্রতিটি মানুষ জান্নাতিরা আবার দাঁড়িয়ে থাকবে, সে ব্যক্তি কোন জান্নাত পাইল এটা জানার জন্য। আমরা যেমনইভাবে পরীক্ষার রেজাল্ট হওয়ার পর নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে বের করি আমাদের রেজাল্ট কি, বা যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে কলেজে সিট পাইল সে দেখে আমি কোন কত নম্বর হলে কোন সিট পাইলাম, এগুলি দেখে। ওই জান্নাতিরাও তারা বীর জমাবে যে জান্নাত পাইলাম আলহামদুলিল্লাহ, কোন জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে জান্নাত দিয়ে দিবেন। কোনো কোনো ব্যক্তিকে, একজনকে 2টা জান্নাত দিবেন, অর্থাৎ তার যেখানে ইচ্ছা যেতে পারবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি 2টা পাবে, কোনো ব্যক্তি 3টা পাবে? বললেন হ্যাঁ। তখন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এরকম কোনো লোক নাই যে 8টা জান্নাতি পাবে, যেই দরজা দিয়ে মনে হচ্ছে প্রবেশ করবে? নবীজি বললেন আছে, সেটা হলো তুমি আবু বকর। তোমাকে আল্লাহ 8টা জান্নাতি দিয়ে দিবেন, যেখান দিয়ে মনে হচ্ছে প্রবেশ করবে। তো যেটা বলতেছিলাম, মানুষগুলি বীর জমাবে আমি জান্নাত পাইলাম, কোন জান্নাত পাইলাম দেখার জন্য। ওই জায়গাতে দেশের নাম, বাপের নাম, পিতার নাম, একদম পুরা অ্যাড্রেস, পুরা ঠিকানা সহ লেখা বসবে কোন ব্যক্তি কোন জান্নাতে ঢুকবে। বলতে পারেন যে আমরা দেখবো কিভাবে? এত মানুষের ভিড়ে লেখা স্পষ্ট দেখতে পারবেন, আপনার নাম আসবে। যদি জান্নাতি হয়ে থাকেন অবশ্যই আসবে। দুনিয়াবি হাইসিয়তে দেখেন ভোটার আইডি কার্ডের ভিতর কোড নাম্বার আছে, কোনো ব্যক্তি লুকোচুরি করতে পারে না। আমি যদি 2 নম্বর ভোটার আইডি কার্ড বানাই, ইন্টারনেটে চার্জ দেওয়ার পর চলে আসে। তদ্রুপভাবে ওই ব্যক্তি যাওয়ার সাথে সাথে চলে আসবে। আল্লাহ বলেন এত অত্যাধুনিক আমি তোমাদেরকে বানিয়েছি। আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইযামা, আল্লাহ বলতেছেন মানুষ তোমাদের বালা কাদিরিনা, হাতের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রেখাগুলি আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। তোমাদের যে হাতের রেখা ছিল, ফিঙ্গারপ্রিন্ট, আমি কাল কিয়ামতের দিন এগুলি সহ তোমাদেরকে তুলব। মানুষগুলি যাবে তার চেহারা আর তার হাতের রূপ দেখে, হাতের রেখা দেখে একা একাই বেসে যাবে। যারা জাহান্নামে যাবে তারাও কোন জাহান্নামে যাবে সিরিয়াল বসবে, ওইগুলি দেখে দেখে চলে যাবে। জান্নাত বলেছিলাম 8টি। 1 নম্বর জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর জান্নাতুস দারুস সালাম, 3 নম্বর দারুল মাকাম, দারুল নাঈম, দারুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদল, জান্নাতুল কারার। এই 8টা জান্নাত, মানে 8টি দরজা। এই 8টি দরজা দিয়ে আপনি মিলিয়ে নেবেন নামাজিরা কোন দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে। শুধু জান্নাতে ঘোষণা হলে যার যেখান দিয়ে মনে চা জান্নাতে ঢুকে যাবে, বিষয়টা এরকম না। প্রত্যেকের জন্য সিরিয়াল নির্ধারিত থাকবে, কোন ব্যক্তি কোন আমলের কারণে কিভাবে জান্নাত পাইল।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আমি পিছন থেকে বর্ণনা দিয়ে আসবো 8 নম্বর জান্নাত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মাঝে যে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিমুখ হয়ে আমি আল্লাহর দিকে, পরকালের দিকে মুখ ফিরাবে, যে সমস্ত মানুষ দুনিয়াকে প্রাধান্য না দিয়ে তুচ্ছ মনে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালকে প্রাধান্য দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন এক জান্নাত তৈরি করে রেখেছি যার নাম হলো হিয়া দারুল করার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ দুনিয়া বিমুখ হয়ে আখিরাতের দিকে ধাবিত হবে, আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিয়া দারুল করার, তাদেরকে আমি 8 নম্বর জান্নাত দারুল করার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই জীবনটা কিচ্ছু না, এটা একটা খেলতামশা, এটা একটা খেলনার বস্তু, খেলনা ছাড়া আর কোনো কিচ্ছু না। যে ব্যক্তি এই কথা ভাববে, এই কথা অনুযায়ী এই জীবনকে তুচ্ছ মনে করবে, তাদেরকে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ যদি বুঝতো এই দুনিয়ার জীবনটা একটা রং তামাশা, একটা খেল তামাশা, কিচ্ছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ করে সন্তান সন্ততি সমস্ত কিছু একটা দুকা ছাড়া কিচ্ছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে তিনি ইরশাদ করেন, এই দুনিয়াটা একটা খেলতামশা ছাড়া কিচ্ছু না। এই দুনিয়ার মর্যাদা আল্লাহ বলতেছেন আমার কাছে মশার পাখার মতনও নাই। একটা মশার একটা পাখনা থাকে, এই পাখনার মতন যদি দুনিয়ার মূল্যটা আমার কাছে থাকতো, এই দুনিয়ার জমিনে আমি কোনো কাফেরকে, কোনো বেঈমানকে খাবার দিতাম না, রিজিক দিতাম না। আল্লাহ বলতেছেন, যে সমস্ত মানুষ বুঝবে যে দুনিয়াটা খেলতামশা, টাকা পয়সা, বাড়ি করতেছি, গাড়ি করতেছি, এটা একটা খেলতামশা, এটা কিচ্ছু না, এগুলি বাদ দে। আর যে সমস্ত মানুষ মনে করবে না আমার 10 তলা বিল্ডিংটা করতে হবে, এটাই আমার সবচেয়ে বড় জিনিস, আমার টাকা লাগবে, আমার পরকালের জীবন সাজানোর দরকার নাই, এটাই আমার বড় কিছু। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলতেছেন, যে সমস্ত মানুষ এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিম, নিশ্চয় আমি তাদেরকে জাহিম নামক জাহান্নামে ঢুকিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা কিচ্ছু না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কি? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। আর সৌন্দর্য কোনোদিন স্থায়ী হয় না। আমার জামা কাপড় আমি সুন্দর করে ইস্ত্রি করলাম, এটা স্থায়ী হবে? ইস্ত্রিটা, লন্ডিটা না, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকার পরে এটা ভেঙে যাবে। লন্ডি করা, ইস্ত্রি করা থাকবে না। ফুলের গ্রান এটা সৌন্দর্য, তবে এই ফুলের গ্রান কি চিরকাল থাকে? কবি বলেছেন, ফুল ঝরে যায়, গ্রান ফুরিয়ে যায়, মানুষের হায়াত চলে যায়, আর মানুষ শুধু আফসোস করে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এগুলো কিচ্ছু না, এগুলো হলো তুকা। যে ব্যক্তি এটা বুঝার পর আমি আল্লাহর দিকে মনোনিবেশন হবে, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করার নামক জান্নাত দেব। আর যে সমস্ত মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, দুনিয়ার মহব্বত লালন পালন করবে, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে করার নামক জান্নাত দেব না। এটা হলো 8 নম্বর জান্নাত। 7 নম্বর জান্নাত কোনটা? 7 নম্বর জান্নাতের নাম হলো দারুল খুলদ। দারুল খুলদে কারা প্রবেশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতে তিনি বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উ'িদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ তাকওয়ার অধিকারী হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, ভীতি, আশা, ভালোবাসা, ভরসা যে সমস্ত মানুষ অন্তরের ভিতর লালন পালন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিব। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যেখানে তারা চিরকাল থাকবে। ওয়া কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, আল্লাহ বলতেছেন আর আমার ওয়াদা হলো চিরস্থায়ী, আমার ওয়াদা হলো সত্য, কোনো মিথ্যা না আমার ওয়াদা। আল্লাহ বলতেছেন মুত্তাকিরা পাবে। মুত্তাকি কারা? মুত্তাকির সংজ্ঞা যদি দিতে চাই লম্বা সময় চলে যাবে, সময়ের কারণে জান্নাতের বর্ণনাগুলি বড় বড় করে দিতে পারবো না, সামান্য কিঞ্চিত করে দিব। আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? তারপরে আয়াত আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুত্তাকিদের তিনটা গুণ বর্ণনা করেছেন, যে তিনটার ভিতর একটা তো আমি নাই, আপনি আছেন কিনা আপনি বলেন। এক নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান সদকা করে। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি অন্যকে ক্ষমা করতে ভালোবাসে। আপনাকে একজন গায়ের ভিতরে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করলে আপনি বলেন দরকার নাই, থাক, আপনি জানেন দোষ তার, আপনার দোষ নাই, তারপরে বলবেন থাক ক্ষমা করে দিলাম। একজন মানুষ বাড়ি মাইরে আপনার মুরগি মাইরে ফেলাইলো, থাক ক্ষমা করে দিলাম। রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মানুষ আপনাকে বকা দিল, থাক ক্ষমা করে দিলাম। যে ব্যক্তি যত বেশি ক্ষমা করবে আল্লাহ বলতেছেন তারাই হলো মুত্তাকি। তারপর আল্লাহ বলতেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পছন্দ করি, আমি নিজেও তাকে ক্ষমা করে দিব সে যদি ক্ষমা করতে পারে। আর কোনো ব্যক্তি যদি বলে না সে এই কাজ কেন করলো, সেটা আমাকে কেন বললো, এখনই আমি তাকে দেখিয়ে দিব আমার ক্ষমতার পাওয়ার দরকারে, চটকার আমার একদম দাঁত ফেলে দিব। এই সমস্ত যারা কথায় কথায় মাথা গরম করে ফেলে আল্লাহ সংজ্ঞা দিতেছেন এরা মুত্তাকি না। তার আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এবং যে সমস্ত মানুষ নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে। আপনি আমার নামে একটা খারাপ মন্তব্য করলেন, আপনি আমার ওয়াইফের নামে আমার বাড়িওয়ালির নামে একটা খারাপ মন্তব্য করলেন, আপনি আমার বাবার নামে আমার মার নামে একটা নিকৃষ্ট বকা দিলেন, আমিও যদি বকা মানে এটা হলো না। আল্লাহ বলতেছেন যারা রাগকে কন্ট্রোল করবে তার যা মনে চাইছে কোক। দেখবেন কোনো কোনো ব্যক্তি সমাজে এমন আছে ঝগড়া লাগলে আর জীবনে তার সাথে কথা বলে না, তার রাগ। আল্লাহ বলতেছে সে ব্যক্তি মুত্তাকি নয়, আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আর যে সমস্ত মানুষ রাগকে কন্ট্রোল করতে পারবে, নবীজির কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ করেন। নবীজি বললেন তুমি রাগ করো না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে রাগ করবো না। আরেকটা উপদেশ নবীজি বললেন আরেকটা উপদেশ হলো তুমি রাগ করো না। সে ব্যক্তি বললো ইয়া রাসূলুল্লাহ মানলাম, নতুন আরেকটা ভিন্ন উপদেশ দেন যেটার দ্বারা আমি জান্নাতে যেতে পারবো। নবীজি বললেন রাগ করো না। তিনবারে একই প্রশ্ন একই উত্তর। সে ব্যক্তি বললো ইয়া রাসূলুল্লাহ বুঝছি আমার আর দরকার নাই, এটাই আমার নসিহত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা তোমাদের ভিতর সবচেয়ে শক্তিশালী কে? এক সাহাবী বলল যে যাকে আছাড় মেরে ফেলে দিতে পারে, যার গায়ে শক্ত, যার শরীরে হাতে শক্তি বেশি। নবীজি বলেন না, যে যাকে আছাড় মেরে ফেলে দিতে পারে সে ব্যক্তি শক্তিশালী নয়। তোমাদের মাঝে সবচেয়ে জ্ঞানী বিচক্ষণ হলো ওই ব্যক্তি যার কারণে একজনের সাথে ঝগড়া লাগলো বা যে কোনো কারণে রাগ উঠে পড়লো, সে তার রাগকে কন্ট্রোল করতে পারছে। নবীজি বললেন আমি নবীজি বললাম ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী। তো এই মুমিন কারা, এই মুত্তাকি কারা, এটা যদি জানতে চাই তাহলে আমাদের যেতে হবে মুমিন যারা মুত্তাকি তারাই। মুমিন কারা এটা জানতে গেলে আমাদের সূরা মুমিনের ভিতর যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে, যারা জীবনে কোনোদিন কখনো কারো গীবত করতে চায় না, গীবত শেখায়ত করে না, তারা হলো মুমিন। আর আমরা বর্তমানে নামাজও পড়ি, দোকানে বসে একদম সারাক্ষণ 2 জন 3 জন 5 জন বসে এ বালানা ওই বালানা এ বালানা এ বালানা, খালি আমি বালা কেউ বালানা দুনিয়া, মানুষের নামে গীবত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা এই কাজগুলি করবে না, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদ, আল্লাহ বলতেছেন জান্নাতুল খুলদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই দিয়ে দিব, তারাই পাবে যদি তারা এগুলো করতে পারে। 7 নাম্বার 6 নাম্বার জান্নাত, 6 নম্বরে জান্নাতের নাম হলো জান্নাতুল আদল। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন
তাইয়িবাতান ফি জান্নাতি আদন। এই যে বলছিলাম জান্নাতে আদন, এই যে আল্লাহ বলতেছেন জান্নাতে আদন, জান্নাতে আদন যেটা দারুল আদল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারাই পাবে। কারা? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ক্ষমা করে দিব, রহমত মাগফিরাত তারা ভরপুর করে দিব, আর আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল আদন দিব। কারা? আল্লাহ বলতেছেন যারা আমার সাথে ব্যবসা করবে। কি ব্যবসা? আল্লাহ তার 2 আয়াত আর আগে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মাঝে হে মানুষেরা তোমরা কি আমার কাছে এমন একটা ব্যবসার কথা জানবে? এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে দিব যেই ব্যবসা করার মাধ্যমে তোমরা বড় আযাব থেকে বাঁচতে পারবে। তারপর আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যবসাটা হলো যে সমস্ত মানুষ জিহাদ করবে, যেই জায়গাতে মুসলমানদের উপরে অন্য কোনো দেশের কাফের মুশরিক বেঈমানরা আক্রমণ করলে যারা জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান এবং মাল দিয়ে জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে আমি 6 নাম্বার জান্নাত দিব। আর মুসলিম দেশে যারা দ্বীন কায়েমের আন্দোলন করবে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে আমি জান্নাতুল আদন দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা যুদ্ধ জিহাদ করবে আমরা তাদের, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে দিব। জিহাদ মানে কি? জিহাদ মানে একজনকে মারা না। জিহাদ শব্দের অর্থ হলো প্রতিহত করা। শুধু আমি গিয়ে প্রথমে আপনার উপর আক্রমণ করবো বিষয়টা এটা এরকম নাই। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ জিহাদ হয়েছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ভিতর কাফেরদের মধ্য হতে 3 জন আসছে এবং মুসলমানদের মধ্য থেকে আলী সহ 3 জন গেছে। যাওয়ার পর কাফেররা বলল হে আলী আক্রমণ করো। নবীজি বললেন না আলী তুমি আক্রমণ করো না, তাদেরকে বলো তারা তোমাদেরকে আক্রমণ করতে, তারপর তোমরা প্রতিহত করবে। আলী বললেন আমরা আক্রমণ কারো উপরে করি না, তোমরা আমাদের উপরে আক্রমণ করো, তারপর আমরা প্রতিহত স্বরূপ যা করার মনে চাতা আমরা করবো আল্লাহ তাআলার ইচ্ছায়। এই জন্যে ইসলাম মানে এই নয় যে আমরা এখন ভারতকে ধরে মেরে ফেলাইবো, না অসম্ভব। ভারতকে কেন মারবো? বাংলাদেশের হিন্দু আছে তারা তাদের মতো থাকবে। কিন্তু এই যে দেখেন ইসরায়েলে যা করতেছে, এই ক্ষেত্রে তাদের উপরে মুসলমানদের উপরে যুদ্ধ করা জিহাদ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা করবে ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, 6 নাম্বার তার জান্নাত, তারা জান্নাতে আদন পাবে। 5 নাম্বার জান্নাত, 5 নাম্বার জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 5 নাম্বার জান্নাত জান্নাতুল মাওয়া কারা পাবে? যে সমস্ত মানুষ ভয় ভীতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, নামাজ আদায় করবে খুশুখুজুর সাথে। এমন নামাজ আদায় নয় 1 মিনিটে 3 রাকাত। আল্লাহ বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে সমস্ত মানুষ ভয় ভীতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সুন্দর করে খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহ বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতা মাওয়া, আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যত বেশি ইবাদত বندگی করবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। আমি আপনাদের সামনে প্রতিটা পয়েন্টের পিছনে অনেকগুলো আয়াত এবং হাদিস বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রহমানের বান্দা তো তারাই যে সমস্ত মানুষ রাত্রিবেলা আরামের ঘুম হারাম করে সুজদা ওয়া কিয়ামাতে দাঁড়িয়ে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে কিয়াম এবং সাজদা করার জন্য মাথাকে অবনত করে দেন। আল্লাহ বলতেছেন তাদের জন্যই জান্নাত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর আশা ভালোবাসা, আল্লাহর ভরসা নিয়ে
যে সমস্ত মানুষ আরামের ঘুমকে হারাম করে রাত্রিবেলা বিছানাকে ত্যাগ করে, যে সমস্ত মানুষ নামাজে দাঁড়াবে, আল্লাহ বলতেছেন তাদের কেমন জান্নাত দিব, কেমন জান্নাত। আল্লাহ তার পরের বাক্য বলতেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন নফস, কোন জীবন, কোন চক্ষু কল্পনাও করতে পারে না এমন জান্নাত আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সেটাই হলো জান্নাতুল মাওয়া। 5 নাম্বার কি পাইলাম আমরা? জান্নাতুল মাওয়া। 4 নাম্বার জান্নাত জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈমে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল ওয়াকিয়াতে বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াবী জীবনে, দুনিয়াবী হাইসিয়তে যে সমস্ত মানুষ ঈমানের কাজে অগ্রগামী ছিল, আগে ছিল, যে সমস্ত মানুষ দুনিয়াতে আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আগে ছিল, কাল কিয়ামতের দিন তারাই জান্নাতের দিকে আগে থাকবে, আল্লাহর দিকে আগে থাকবে। কিরকম আগে? আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন, একেবারে আল্লাহর নৈকট্যশীল হয়ে যাবে, কাছাকাছি। পরে কি হবে? ফি জান্নাতিন নাঈম, আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতের নাঈম তাদেরকে দান করবেন। এখন দুনিয়ার অগ্রগামী কি? ওয়াসাবিকুনা সাবিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ দুনিয়ার মাঝে দ্বীন প্রচার করবে, যে সমস্ত মানুষ দুনিয়ার মাঝে দাওয়াত দিবে, মানুষকে তাবলীগ করবে, মানুষকে সহিহ ভালো কথা বলবে, শুধু তাই নয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলতেছেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার জান্নাত জান্নাতুন নাঈম, ফি জান্নাতিন নাঈম, তাদের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনার জন্য জান্নাতে নাঈম আপনার জন্য অপেক্ষা করতেছে। তারপর আল্লাহ তাআলা নিচে একটু বর্ণনা দিয়ে দিলেন। সবগুলি তো বর্ণনা জান্নাতে দেওয়া সম্ভব নয়, যত সময় স্বল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত মানুষ জান্নাতে নাঈম পাবে, তারা যখন দরজা দিয়ে প্রবেশ করবে, ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা গেট দিয়ে ভিতরে ঢোকা মাত্রই দেখবে তাদের রাস্তার হাতের পাশে সুন্দর করে বড় বড় দেখবে কলা গাছ দাঁড়িয়ে আছে, কলা নিয়ে সুন্দর করে কলা গাছ দাঁড়িয়ে আছে। তারপর আল্লাহ বলতেছেন ওয়া তালহিন মামদুদ ফি সিদরিন মাখদুদ, আল্লাহ বলতেছেন তারা দেখবে কাঁটা যুক্ত বিহীন, কাঁটা নাই, কাঁটা বিহীন, কাঁটা যুক্ত না, কাঁটা ছাড়া বড়ই গাছগুলি দাঁড়িয়ে আছে, তাদের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুফলাতু শাজারাতি ইলাস সামা, সেই গাছগুলির গোড়া থাকবে আকাশের দিকে আর ফলগুলি থাকবে নিচের দিকে, তারা যাবে আর দেখবে কত সুন্দর সুন্দর ফল ফলাদি গাছ। তারা আরেকটু সামনে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নামারিকু মাসফুফা, তারা দেখবে তাদের জন্য মখমলের চাদর বিছিয়ে রাখা হয়েছে। তারা আরেকটু সামনে গিয়ে দেখবে সুন্দর করে কুল বালিশ রেখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা সুরুরিন মাওদুনা ওয়া ফুরুশিন মারফুআ, আল্লাহ বলেন তাদের জন্য মণিমুক্তা খচিত সুন্দর সুন্দর বিছানা রেখে দেওয়া হয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, সেই জায়গাতে যাওয়ার পর সেই মানুষগুলি, সে এবং তার স্ত্রী, সে এবং তার জান্নাতি হুর, তাদেরকে নিয়ে মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, একে অপরের সাথে হেলান দিয়ে সুন্দর করে তারা আলাপচারিতায় লিপ্ত হয়ে যাবে, আলাপ আলোচনা করবে। এটা হলো 4 নাম্বার জান্নাত। 3 নাম্বার জান্নাতের নাম কি? দারুস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 3 নাম্বার জান্নাত দারুস সালাম আমি তাদেরকে দিব যারা নাকি দুনিয়াতে হাজার পথ হাজার মতকে অতিক্রম করে তারা একমাত্র আমি আল্লাহর পথকে, আমি আল্লাহর মতকে বেছে নিয়েছে, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপর অটল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে, একমাত্র তাদেরকে আমি এই দারুস সালাম দিব। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। দারুস সালাম জান্নাতের বৈশিষ্ট্য কি? নবীজিকে যখন প্রশ্ন করলো সাহাবীরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন মানুষ যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাওয়ার পর প্রত্যেকের জান্নাতে চলে যাবে, চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন অডিও কনফারেন্স করবেন প্রত্যেকটি জান্নাতের ভিতর, একই সময়ে একই দিন। আমরা যেরকম দুনিয়াবি হাইসিয়তে ভিডিও কনফারেন্স করি, তাই না? ভিডিওতে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অডিওতে এই জান্নাতের সমস্ত মানুষের সাথে কথা বলবেন। এখনো মানুষগুলি
আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাদেরকে যা যা বলেছিলাম, দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম আমার কোরআনের মাঝে, হাদিসের মাঝে, তোমরা কি সব নিয়ামত পেয়েছো নাকি কোনোটা পাও নাই? বলো যে আল্লাহ এটা তো দেখছিলাম কোরআনে, কিন্তু এই জিনিসটা তো পাইলাম না জান্নাতের ভিতরে। তোমাদের কি আরো কোনো কিছু লাগবে? সমস্ত মানুষ বলবে ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আল্লাহ কিচ্ছু চাই না, আমরা যা তোমাদের কাছে ওয়াদা পেয়েছিলাম আমরা তার থেকে 97 গুণ বেশি পেয়েছি, আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ আবার বলবেন, আবারও চিন্তা ভাবনা করে মনে করে দেখো কোনো কিছু চাওয়ার বাকি আছে? তারা বলবে আল্লাহ নাই। আল্লাহ বলবেন ভালো করে চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলার পর তারা বলবে আল্লাহ আমাদের আর মনে আসে না, আমরা তো সবই পাইছি। আল্লাহ তাআলা তখন বলবেন তোমরা জামানার উলামায়ে কেরাম হুজুরদের কাছে যাও, উলামায়ে কেরামদের কাছে গিয়ে বর্ণনা করো, যাদের ওয়াজ শুনে তোমরা, যাদের কথাবার্তা শুনে, যাদের লিখিত বই পড়ে তোমরা এই দিনের পথে এসেছো, যাদের কাছ থেকে তোমরা কোরআন হাদিস শিক্ষা করে তোমরা এসেছো, তাদের কাছে জিজ্ঞেস করো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন প্রতিটি জান্নাতে প্রতিটি উলামায়ে কেরামের কাছে মানুষ যাবে, বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন কথা বলতেছেন, বলবে হ্যাঁ আমরা তো শুনলাম, তো আর কি চাওয়ার বাকি আছে আমরা জানি না, আপনারা আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন। তখন উলামায়ে কেরামগণ বলবেন হে আল্লাহ একটা জিনিস বাকি আছে, সেটা হলো তোমাকে আমরা দেখি নাই, সব দেখছি সব পাইছি, তোমাকে যেহেতু দেখি নাই তাহলে এই নাজ নিয়ামতের দরকার নেই, তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে তোমরা সকলেই এই দারুস সালামে সমবেত হবে অমুক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারিখ নির্ধারণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন প্রতিটি জান্নাত থেকে সবাই চলে আসবে এই দারুস সালামে। দারুস সালামে আল্লাহ তাআলা একটা অনুষ্ঠানের আয়োজন করবেন, বলবেন সবাই এখানে আসবে। এতক্ষণ কিন্তু কথা বলছে উদ্দেশ্যভাবে, আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ বলতেছেন ওই দিন আমি আসবো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই দারুস সালামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করবে। ওই অনুষ্ঠানের ভিতর শিল্পী সঙ্গীত পরিবেশনায় থাকবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদের ভিতর সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী করেছি ইসরাফিলকে, আর মানুষের ভিতরে করেছি দাউদকে। দাউদের কণ্ঠ কেমন? নবীজি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন এই দাউদ নবী যদি কোথাও দাঁড়িয়ে সে যদি কোরআন তেলাওয়াত করত, তাহলে আকাশের উড়ন্ত পাখিগুলি দাঁড়িয়ে যেত তার কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। আচ্ছা পৃথিবীতে এমন কোনো ঘটনা আপনারা আজ পর্যন্ত টিভিতে পত্রিকায় পড়ছেন যে কোনো শিল্পী গান টান দিলে বা কোনো কারি কোরআন টান দিলে আকাশের উড়ন্ত পাখিগুলি দাঁড়িয়ে যায় শোনার জন্য? এমন কণ্ঠ আমরা দেখি নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন এই দাউদ নবী যখন তেলাওয়াত করত আকাশের উড়ন্ত পাখি নেমে যেত। তারপর নবীজি বলতেছেন এই দাউদ নবী যদি সাগরের পারে নদীর পারে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করত, সাগরের নদীর মাছগুলি পর্যন্ত চলে আসতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। চিন্তা করার কথা, কত সুন্দর কণ্ঠ দিলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ওই অনুষ্ঠানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিল্পী হিসেবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমন্ত্রণ করবেন, আর বিশেষ অতিথি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে আমন্ত্রণ করবেন, আর প্রধান মেহমান প্রধান অতিথি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে এখানে আমন্ত্রণ করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থাকবেন সভাপতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থাকবেন সভাপতি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন অনুষ্ঠানের দিন ওই দারুস সালামে আমি বর্ণনা দিতেছিলাম এই দারুস সালামে কারা যাবে এবং দারুস সালামে কি আছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই নির্ধারিত অনুষ্ঠানের দিন যখন সকলেই যাবে, যাওয়ার পর দেখবে আলা সুরুরিন মাউদুনা, প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মণিমুক্তা খচিত চেয়ারের ব্যবস্থা করেছেন। তবে সকলের চেয়ার একরকম নয়, পার্থক্য আছে। কিরকম? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের আমল অনুযায়ী তাদের মর্যাদা হবে। কারো চেয়ার হবে মণিমুক্তা, কারো হবে হীরা জওহরাত, কারো হবে রূপার, কারো হবে কাঠের, কারো হবে আরাবেল কোম্পানির চেয়ারের মতো প্লাস্টিকের। তার আমল যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা সুরুরিন মাউদুনা, তার এই আসনগুলি চেয়ারগুলি এমনই হবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন মানুষগুলি চেয়ারে বসবে, নবীরা আসবে, সবাই আসবে, সবাই অপেক্ষা করতেছে, কিন্তু সভাপতি সাহেবের খবর নাই। আল্লাহ এখন আসতেছে না, সভাপতি সাহেব একটু পরে আসে, আমরা মাহফিলে দেখি হ্যাঁ সভাপতি সাহেব আসতেছে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পর্দা সরিয়ে তিনি তার চেহারা মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর আল্লাহ তাআলা নিজে তিনি প্রকাশিত হবেন,
এবং প্রকাশিত হওয়ার পর সর্বপ্রথম সালাম দিবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যখন পর্দা থেকে বের হবেন, হাদিসে পাওয়া যায় সমস্ত মানুষেরা তারা হাজার বছর চলে যাবে, দেখতে দেখতে চোখের পলক পর্যন্ত ফেলবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ বলতেছেন, আমি সর্বপ্রথম মানুষদেরকে দারুস সালামে বের হয়ে সালাম দিব। এটা হলো আমার পক্ষ থেকে মানুষের জন্য হাদিয়া, মানুষের জন্য এটা সম্মান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর তিনি তার নির্দিষ্ট জায়গাতে বসবেন। বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার দাওয়াতে আজকে সমস্ত জান্নাতের একত্রিত হলো। এই কথা বলার পরে এক সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা দেখি যদি কোনো একজন মানুষকে দেখার জন্য অনেক মানুষ একত্রিত হয়, তখন তো তারা দেখা যায় না। আমরা যেরকম এখন কি করি, ভিডিওতে সুন্দর করে পর্দা টানিয়ে দিয়ে ভিডিওতে দেখা যায় তারা, তাই না? অনেক বড় অনুষ্ঠান হয়। সাহাবী বললেন, আল্লাহরে দেখবো কিভাবে? মানুষ তো অনেক থাকবে জান্নাতে। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আকাশের দিকে তাকিয়ে দেখা তো বাইরে গিয়ে সূর্য দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়। কোনো কষ্ট হয় না? কষ্ট হয় না। নবীজি বললেন, তোমরা যেরকম ভাবে সূর্য দেখতে বা পূর্ণিমার চাঁদকে দেখতে কারো কোনো কষ্ট হয় না, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য কারো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি দরকার নেই। নিজ জায়গা থেকে স্পষ্ট, এর থেকে আরো হাজার কোটি লক্ষ গুণ বেশি স্পষ্টভাবে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বসবেন। বসার পর তিনি বলবেন, বান্দাদের জন্য খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা বলবেন, ইয়াতুফুনা আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। আল্লাহ তাআলা বলবেন, ছোট্ট ছোট্ট কিশোরেরা কোথায় আছে? ইয়াতুফুনা আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহর অর্ডার পাওয়ার পর জান্নাত থেকে ছোট ছোট কিশোরেরা, সুন্দর সুন্দর বালকেরা, তারা তাড়াতাড়ি চলে এসে মানুষের চতুর্পাশে ঘোরাফেরা করবে। আল্লাহ বলবেন, ঘোরাফেরা করলে চলবে না, এদিকে আসো। ইয়াতুফুনা আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। আল্লাহ ডাক দেওয়ার পর তারা এদিকে আসবে। আল্লাহ বলবেন, বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াশতাহুন। তোমরা খাবার নিয়ে, ফলমূল নিয়ে এগুলি পরিবেশন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, তখন তাদের কারো হাতে বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, কারো হাতে থাকবে পানপাত্র, কারো হাতে থাকবে কেটলি, কারো হাতে থাকবে চা, কারো হাতে থাকবে আসালি মুসাফফা মধু, আবার কারো হাতে থাকবে মিন লাবানিল লাম ইয়াতাখায়্যার তা'মু, কারো হাতে থাকবে দুধ। এভাবে এক একজনের হাতে এক একটা থাকবে। তারপর আল্লাহ বলেন, ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, আবার কারো হাতে থাকবে ফলমূল। এগুলো নিয়ে মানুষের চতুর্দিক দিয়ে তারা ঘোরাফেরা করবে, মানুষগুলি নিবে। আল্লাহ তখন বলবে, কিশোরেরা তোমরা চলে আসো, আমার বান্দাকে আরো বেশি আনন্দ দেওয়া দরকার। তারপর আল্লাহ তাআলা বলবেন, ওয়াহুরুন আইন, হুররা কোথায় আছে? তোমরা চলে আসো। কামসালিল লু'লুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মণিমুক্তা যেভাবে সংরক্ষণ করা হয় এরকম সযত্নের সংরক্ষণ করে রেখেছি। ওয়াহুরুন আইন, এমন হুরেরা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সমবয়সী কুমারী মেয়েরা থাকবে। ওই সমস্ত হুরেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আসবে। আসার পর একে অপরের কাছে আলাপ করবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এত সুন্দর হুর, এত সুন্দর মেয়ে জীবনে তো দেখি নাই। একে অপরকে বলবে, সেও বলবে, আমিও কোনোদিন দেখি নাই, দেখতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এ হুরেরা একটু আগে কিশোরেরা লয়ে গেছে এই সমস্ত দুধ, মধু, খাবার, পানীয়, আর তোমরা এখন নিয়ে যাও পাখির গোশত ভুনা নিয়ে যাও। আল্লাহু আকবার কাবীরা। ওই সমস্ত হুরেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তারা পাখির গোশত ভুনা নিয়ে মানুষের কাছে কাছে হাজির হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই সমস্ত হুরদের চুলের ঘ্রাণ যার নাকে যাবে, তার তো অবস্থা খারাপ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, যখন এই হুরেরা চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করবে আর পাখির গোশত তাদের কাছে দিবে, মানুষগুলি হতবাক হয়ে যাবে। দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ তাদেরকে এক ধরনের চামিচ দিবেন এগুলি কেটে খাওয়ার জন্য। যখন তারা চামিচ এবং খাবার নিয়ে তারা সবে মাত্র চামিচটা খাবারের সাথে লাগাতে যাবে, তখন আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি হামদে বারি তাআলা, তুমি প্রচার করো, হামদে বারি তাআলা তুমি বলো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসিত গান সঙ্গীত টান দিবেন। টান দেওয়ার সাথে সাথে নবীজি বলেন, তারা চামিচ ফেলে দিয়ে ইসরাফিলের দিকে তাকিয়ে থাকবে, হা করে খাবারের কথা বলে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলবেন, ইসরাফিল থামো। লোকগুলি বলবে, আল্লাহ এই লোককে তুমি থামতে বলেন, আমরা আর একটা শুনতে চাই। আল্লাহ বলবেন, তার থেকে আরো সুন্দর তেলাওয়াত আমি ছাড়তে চাই, থামো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, কোরআন তেলাওয়াত করো। চিন্তা করেন যে
সমুদ্র থেকে মাছ চলে আসতো যেই নবীর কণ্ঠ শুনে, যেই নবীর কণ্ঠ শুনে উড়ন্ত পাখি দাঁড়িয়ে যেত। ওই নবী যখন তেলাওয়াত করবেন আপনার আমার অবস্থা কি হবে? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলতেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের এক একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মজা, 70 প্রকারের লজ্জত, 70 প্রকারের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। মানুষগুলি পাগল হয়ে যাবে। কিছুক্ষণ শোনার পর আল্লাহ বলবেন, স্টপ দাউদ, অফ হও। মানুষগুলি চিল্লাচিল্লি শুরু করবে, আল্লাহ থামিয়ে দিও না, আমরা মারা যাব, আর একটা শুনতে চাই। আল্লাহ বলবেন, তার চেয়ে আরো সুন্দর তেলাওয়াত আমি ছাড়তে চাই, আমি এখানে মানুষকে অন্য কাউকে দ্বারা পরিবেশন করাতে চাই, শুনবে না? তারা বলবে, আল্লাহ এর চেয়ে আরো সুন্দর কোনটা আছে? নবীজি বলেন, আল্লাহ বলবেন, অবশ্যই আছে। কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, এই কোরআনের জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উহুদের ময়দানে দান শহীদ করেছে। সুতরাং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, উনি নিজে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে দিবেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতর বলেন, তিনি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আচ্ছা নবীজির কণ্ঠ কেমন? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা নবীজির বিরোধিতা করার পরেও আপনারা হাদিসে শুনেছেন। ওই কাহিনী আমার আজকে বলার সময় নেই, জাস্ট মনে করে দিচ্ছি যে আবু জাহেল পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের রাত নবীজির কামরার পাশে, হুজরার পাশে, মক্কার পাশে গিয়ে তিনি কি করতেন? দাঁড়িয়ে থাকতেন। আবু জাহেল, আবু লাহাব নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। নবীজি বলেন, ওই দিন আল্লাহ পাক আমার কণ্ঠ আরো এমন সুন্দর করে দিবেন, সূরা ইয়াসিন পাঠ করার মাধ্যমে মানুষগুলি একদম মাতলামি শুরু করে দিবে, পাগল হয়ে যাবে। আল্লাহ মানুষের অবস্থা দেখে বলবেন, থামো, আর বলো না। মানুষগুলি আরো পেরেশান হয়ে যাবে, এই কণ্ঠ কেন থামিয়ে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা তো এতক্ষণ নবীর কণ্ঠে, ইসরাফিলের কণ্ঠে, দাউদ নবীর কণ্ঠে শুনলে, আর সবচেয়ে বড় উপহার তোমাদের জন্য রয়েছে। মানুষগুলি বলবে কি? বলবে, আজকে তোমরা আমি যে আল্লাহ, আমি আল্লাহর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আর রহমান বলে টান দিবেন, সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জান্নাতের তখন অনুষ্ঠান হচ্ছিল শুধুমাত্র দারুস সালামের মাঝে, অন্য বাহিরে অনুষ্ঠানে আওয়াজ যায়নি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আর রহমান তেলাওয়াত করবে, এই আওয়াজগুলি জাহান্নামের প্রতিটা জায়গাতে পৌঁছে দিবেন, এবং জাহান্নামের প্রতিটা মানুষের আযাব শুধুমাত্র এই একবার শুধু সূরা রহমান শোনার জন্য জাহান্নামীদের আযাব বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং জাহান্নামে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই অডিও, আল্লাহর আওয়াজ পৌঁছে দিবেন, জাহান্নামীরা পর্যন্ত শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন আল্লাহ তাআলা আর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান। আনা মানে আমি, রহমান মানে আমি তো রহমান, তাহলে আর রহমান কেন বলবো? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আনার রহমান আল্লামাল কুরআন বলে টান দিবে, সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, মানুষগুলি দাঁড়িয়ে নবীজি বলেন, হাজার লক্ষ কোটি বছর চলে যাবে, মানুষগুলি মাতাল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর কণ্ঠে। আর এই দিক দিয়ে কিন্তু খাবার এখনো পড়ে রয়েছে, কিচ্ছুই খাইল না তারা, সব কিন্তু সামনে পড়ে রয়েছে। তারপর কি হবে? এত সময় নেই, সময় অলরেডি 10 মিনিট বেশি হয়ে গেছে। এটা বললাম আমি দারুস সালামের বর্ণনা। তারপর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দারুল মাকাম, মাকাম নামক জান্নাতে গেরা যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে বসে বলেন, ও সাহাবীরা শুনো, যারা যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নি।